হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সাম আগামী দিনে হতে চলেছে, এটা কনফার্ম প্রত্যেকেই। তোমরা প্রত্যেকেই জেনেছো যে সিবিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি সেখানে একটা অর্থ বরাদ্দ করা হয়েছে সিবিটি এক্সামের জন্য। এবার পাশাপাশি অনেকেই জানতে চেয়েছো যে এবারে সম্ভাব্য সিলেবাস কী হতে চলেছে। পাশাপাশি যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে, নিউ এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টা নতুন। তাই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছায়। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর বিগত বছরে 2025-এ যে সিলেবাস ছিল, সেই সিলেবাসে কী সাবজেক্ট ছিল, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এর পাশাপাশি সম্ভাব্য এবছরের সিলেবাস কী হতে চলেছে সেটাও তোমাদের জানানো হবে। সিলেবাস ফর সিবিটি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট স্টাফ নার্স গ্রেড 2 জিএনএমের ক্ষেত্রে গত বছরে 2025-এ যে সিলেবাস ছিল সেই অনুসারে এখানে তোমরা চাইলে প্রত্যেকে এটা স্ক্রিনশট নিতে পারো যদি কেউ চাও। সিলেবাসটা অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে দেওয়া হয়েছে, এছাড়া ফেসবুক পেজেও দেওয়া রয়েছে। তাছাড়াও যদি তোমরা চাও তাহলে এই সিলেবাসটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। এটা 2025-এ বিগত বছরে সিলেবাস ছিল, যেখানে অ্যানাটমি ছিল, এর সাথে তোমাদের মাইক্রোবায়োলজি, নিউট্রিশনস, ফার্স্ট এড, নার্সিং ফাউন্ডেশনস, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, পাশাপাশি কমিউনিটি হেলথ নার্সিং। এর মূলত যে সিলেবাসটা, যেটা তোমরা অলরেডি স্টাডি করে এসেছো, সেই সিলেবাসের ওপর বেস করেই কিন্তু গত বছরের সিলেবাস ছিল। এর পাশাপাশি মিডওয়াইফ অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, নার্সিং এডুকেশনস, রিসার্চ, প্রফেশনাল ট্রেন্ডস, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ছিল এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা জিএনএমের ক্ষেত্রে। পাশাপাশি বিএসসি নার্সিংও শেয়ার করা, যে সিলেবাস সেটাও কিন্তু শেয়ার করা হবে। তোমরা যদি চাও এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং এটা টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজেও কিন্তু দেওয়া হবে। এসসির যে সিলেবাস ছিল এবং এর সাথে বিএসসি এবং পিবিএসসি যে সিলেবাস ছিল 2025-এ, বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছে তাদের কাছে এটা রয়েছে। যাদের কাছে নেই তারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যেমন অ্যাপ্লাইড সাইকোলজি, তারপর অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড সেফটি, অ্যাপ্লাইড নিউট্রিশনস, অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি, এই ধরনের সিলেবাস তোমরা চাইলে এটার পুরোটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের সুবিধা হবে এবং তোমরা এই রিলেটেড কিন্তু স্টাডি করতে পারবে। এর পাশাপাশি এবছরে যেহেতু সিবিটি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, সিবিটি এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি নেবে এবং নিজের সেরাটা কিভাবে এক্সাম হলে দিয়ে আসতে পারবে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে প্রত্যেকে। তাই রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেট সর্বপ্রথম তোমরা এই চ্যানেলেই পাবে। পাশাপাশি পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা। সিবিটি টেস্টের যে বইগুলি রয়েছে, যে সিলেবাস রয়েছে সিবিটি টেস্টের, সেই সিলেবাসের ওপর বেস করে গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে অন্যতম বই হচ্ছে PR যাদবের ভলিউম 2। এটা PR যাদবের ভলিউম 2 যে বইটি রয়েছে, এটা খুবই ভালো বই। যাদের প্রয়োজন মনে হবে, এমনটা নয় যে আমরা কোনো বই প্রমোশন করছি, অনেকেই রিকোয়েস্ট করো যে ভালো বই কী রয়েছে, সেই নিরিখে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে ভালো বই কী রয়েছে এই মুহূর্তে। এর পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের কাছে যে টেক্সট বইগুলি রয়েছে সেই টেক্সট বইগুলিও স্টাডি করতে পারো, কারণ এমনটা কখনোই নয় যে তোমরা টেক্সট বই বাদ দিয়ে এইগুলো পড়বে।
তোমাদের কাছে মেন নলেজ বা কনসেপ্টটা ক্লিয়ার হওয়া প্রথম দরকার। সেটা টেক্সট বই থেকে হতে পারে বা এইসব বইও হতে পারে। যেমন PR যাদবের ভলিউম 2 MCQ টোটালটাই রয়েছে বইটিতে। এই বইটা তোমরা স্টাডি করতে পারো। এবং এটা শুধুমাত্র যে WBHRB কভার করছে এমন নয়, এর সঙ্গে আরও আদার্স এক্সাম, নটসেট, PGI, আরও আদার্স CSIC সমস্ত ধরনের এক্সামে এটা গুরুত্বপূর্ণ। PR যাদব ভলিউম 1 and 2 এটা সম্পূর্ণ প্যাকেজ। এটাও তোমরা স্টাডি করতে পারো, খুবই ভালো বই 1 and 2, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এছাড়া টার্গেট হাই রয়েছে, টার্গেট হাই 8 এডিশনস যে বইটি খুবই গুরুত্বপূর্ণ। এই বইটাও তোমরা স্টাডি করতে পারো। এটা নটসেট, PGIM, জিপমার, ESIC, RRB, WBHRB যে কোনো ধরনের এক্সামের ক্ষেত্রে এটা এফেক্টিভ। এই বইটিও ভালো বই, যার লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি মিশন পরিচায়িকা এই ধরনের বইটাও খুবই ভালো, এটাও তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যারা প্রস্তুতি নিতে চাইছো তাদেরকে বলবো সরাসরি ইউটিউবে আমাদের মেম্বারশিপ যে প্ল্যানস রয়েছে, মেম্বারশিপ প্ল্যানে ক্লিক করেও তোমরা কিন্তু বিগত বছরের 500+ ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। এবং ভিডিও আকারে রয়েছে 500+ ভিডিও আকারে তোমরা মেম্বারশিপের ভিডিওগুলি মোর দ্যান 35-এর কাছাকাছি ভিডিও রয়েছে। এবং এটা 179-এর মেম্বারশিপ প্যাক পেড করার পর, 179-এর যে মেম্বারশিপ প্যাক পেড করার পর তোমরা এই ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে, যেটা সরাসরি ইউটিউব কন্ট্রোল করে। পাশাপাশি তোমাদের জানিয়ে রাখবো যে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমরা মেম্বারশিপ নিতে পারো, যেখানে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর সিলেবাস ভিত্তিক যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস ভিত্তিক সব বিষয়ে গুরুত্বপূর্ণ টপিকস এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্স, সমস্ত সিলেবাস ভিত্তিক এবং ইম্পর্টেন্ট টপিকস কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে। এবং বিষয়ভিত্তিক কোন কোন চ্যাপ্টার কতটা পড়তে হবে, কি কি পড়বে সেখানে মেনশন করা রয়েছে। একটা স্টাডি প্ল্যান তৈরি করে দেওয়া রয়েছে। যারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবে স্টাডি প্ল্যান পেয়ে যাবে, যে স্টাডি প্ল্যানের আন্ডারে তোমরা কি কি পড়বে, কতটা চ্যাপ্টার কি কি পড়তে হবে, সমস্ত বিষয়টা সেখানে মেনশন করা রয়েছে। পাশাপাশি প্রিপারেশন স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু ডাইরেক্ট তোমরা কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নেবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC এই ধরনের এক্সামের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো বা RRB, তাদের ক্ষেত্রে এটা এফেক্টিভ। সেখানে সমস্ত কিছু মেনশন করা রয়েছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে মূলত সিলেবাস রয়েছে, সেই সিলেবাস ওপর ভিত্তি করে প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন বিষয় তোমাদের স্টাডি করতে হবে, কতটা স্টাডি করবে, সেখানে এভরিথিং মেনশন করা রয়েছে। পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো যে অ্যাটলিস্ট যারা জব করছো তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার্স প্রত্যেক দিন স্টাডি করবে। আর যারা জব করো না এই মুহূর্তে, যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে বলবো যে এটা অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার স্টাডি অবশ্যই করবে, কারণ তোমরা অনেকটাই সময় পাচ্ছ। আর যারা অলরেডি জব করছে বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনস বা নার্সিংহোমে, তাদের ক্ষেত্রে স্টাডি করাটা অনেকটাই কঠিন, কারণ ডিউটির পর এসে তোমাদের স্টাডি করতে হয়। তাই অ্যাটলিস্ট চেষ্টা করবে যে 3 to 4 আওয়ার্স মেনটেন করার জন্য প্রত্যেক দিন। পাশাপাশি রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য, আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই আগস্টেই সম্ভাবনা রয়েছে যে বড় আপডেট আসতে চলেছে। অলরেডি CBT এক্সামের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার নোটিশ তোমরা প্রত্যেকেই দেখেছো। এই আগস্ট মাসেই সম্ভাবনা রয়েছে যে তোমাদের বড় কোনো আপডেট আসতে চলেছে। তাই যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি
মেম্বারশিপ নিতে চাই হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করা হবে, সেখানে যোগাযোগ করবে। ডিটেলস তথ্য তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে।